আজকে দ্বিতীয় তিমথিও 2-1 অধ্যায় আমরা পড়ব। আসুন তার আগে একটু ছোট্ট প্রার্থনা করি। পবিত্র পরমেশ্বর পিতা, তোমার ধন্যবাদ করি এখন যারা বাক্য শুনছে, পবিত্র আত্মা তাদের হৃদয়ের দ্বার খুলে দাও, তারা যেন বাক্য শুনে বুঝতে পারে। পবিত্র পিতা, তোমার মহিমা, তোমার গৌরব হোক, আর তাদের প্রভু বাক্যে বৃদ্ধি করতে সহায়তা দান করো। সমস্ত মহিমা ধন্যবাদ তোমায় দিয়ে প্রার্থনা তোমার পুত্র যিশুর নামে চাইছি, আমেন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে বাক্যে যাব আমরা 2 তিমথিও 1। হালেলুয়া। অতএব হে আমার বৎসগণ, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। হালেলুয়া। এখানে বলছে যে তুমি ঈশ্বরের অনুগ্রহে বলবান হও। কাকে বলছে? আমাকে, আপনাকে বলবান হতে বলছে। একবারও বলেনি প্রভু তোমাকে বলবান করে দেবেন। তাহলে আজকে আমরা যদি দেখি যারা হাসপাতালে আছে তারা কিন্তু মরতো না, কিংবা আদার্স যারা ঈশ্বর থেকে দূরে তারা নাশ হয়ে যেত না। আজকে আমাদেরকে বলছে বলবান হও। আমাদেরকে নিয়ত প্রার্থনা করা উচিত, বাইবেল পড়া উচিত, ঈশ্বর সম্বন্ধে আমাদেরকে জানার আকাঙ্ক্ষা, আগ্রহী থাকার দরকার। যখন আমরা জানার চেষ্টা করব, ঈশ্বরকে আরও খুঁজব, তখন ঈশ্বর আমাদেরকে তার উদ্দেশ্য পেতে দেবেন, তার অন্বেষণ করতে দেবেন। আজকে আমরা খুঁজি না, তাই পাই না। আজকে দেখুন, যে 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 কাজটি করে তার কাছে সে কাজ কোনো ব্যাপারই না, কিন্তু একজন অন্য লোক যদি সেই কাজ করে সামথিং, আমি নিজে ফার্নিচারের মিস্ত্রি, আমি ফার্নিচারের কাজ করি। আমি যদি আমাকে বলা হয় তুমি হচ্ছে গিয়ে রাজমিস্ত্রির কাজ করো, পারলেও সেরকম একটা মিস্ত্রি যে প্রফেশন, যে নিয়ত করে, তার হাতের কাজ আর আমার হাতের কাজ ফারাক হবে। হয়তো সে অনেক ফাস্ট হবে আর আমার হয়তো স্লো হবে। কিন্তু একটা জিনিস, যখন আমরা প্রভুর, এখানে যে প্রভুর বাক্য যদি দেখি, আজকে আমাকে আর সামথিং যদি কম্পিউটার চালাতে দেওয়া হয়, আমি কি কম্পিউটার চালাতে পারবো? না, কারণ সেটাই আমি দক্ষ নই। আজকে আমরাও প্রভুর বাক্যে যখন চর্চা করব, প্রভুর বাক্য পড়ব, তখন আমরা দক্ষ হব। দক্ষ হলে যে কোনো বিষয়ে আমরা সেই জ্ঞান প্রাপ্ত হব। এখানে বাইবেলে বলছে তোমরা প্রভুর, অতএব হে আমার বৎসগণ, তুমি খ্রিস্ট যিশুর অনুগ্রহে বলবান হও। এখানে অলরেডি খ্রিস্ট যিশু আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছে। সেই অনুগ্রহে, সেই বাক্যকে আমাদের জীবনে লাগু করতে হবে, অঙ্গীকার করতে হবে। তখনই আমরা বলবান হব। আমরা তখনই বলবান হতে থাকবো। অলরেডি আমরা যখন ডিক্লিয়ার করব, তখন আমরা বলবান হতে থাকব। তা আজকে প্রিয় ভ্রাতা ভগ্নীগণকে অবশ্যই বলবো, যারা বয়স্ক আছে তাদের প্রত্যেককে বলবো যে আমরা নিজেরা যেন বলবান হই। প্রত্যেক দিন নিয়ত প্রার্থনা করি, বাইবেল পড়ি, তাহলে অবশ্যই ঈশ্বর আমাদের জীবনে প্রচুর প্রচুর রূপে কাজ করবে, আশ্চর্য মহিমা। আর আমরা নিজেরা বলবান হব। কারণ বাইবেলে লেখা আছে, তোমরা ঈগল পক্ষীর ন্যায় হবে তোমার যৌবন। কারণ তোমার আত্মা বৃদ্ধি পাবে। দিন দিন হয়তো শারীরিক আপনার মাংস হয়তো আপনার যখন বয়স হবে, মাংসে আপনার কমজোর হতে থাকবে, কিংবা মাংস আপনার চামড়া খসে ঝুলে যাবে, কিন্তু আপনার আত্মার বৃদ্ধি হতে থাকবে। আপনি বলবান হতে থাকবেন ঈশ্বরের অনুগ্রহে। আর আপনার জীবনে আপনি যে কোনো বিষয় ডিক্লিয়ার করুন। কি ডিক্লিয়ার করুন? আজকে আপনি পীড়িত আছেন, আপনি ডিক্লিয়ার করুন যে আমি সুস্থ হয়েছি, খ্রিস্ট যিশুর কোড়া খাওয়ায় সুস্থ হয়েছি। নিয়ত বলুন আই অ্যাম হেলদি। ঈশ্বর প্রভু যিশু তোমার জন্য, তোমার কোড়া খাওয়ার জন্য আমি সুস্থ হয়েছি, আরোগ্য পেয়েছি। আপনি যদি গরিব দুঃখী হয়ে থাকেন, বলুন আমি বলবান হয়েছি, আমি ধনী হয়েছি। যে ধনী, বাইবেলে বলছে ধনী নিজের ধনে অহংকার না করুক, কিন্তু সে সদা সর্বদা প্রার্থনা করুক যে ঈশ্বর তোমার ধন্যবাদ করি যে আমি ধনী নই, এই বলে সে নিজের ধনে নির্ভর না করুক। বাইবেল এটাই বলছে। আজকে প্রত্যেকটা ব্যক্তিকে আমাদেরকে ঈশ্বরের বাক্য ফলো করতে হবে। ঈশ্বর কি বলছে বাক্যে? এখানে বলছে খ্রিস্ট যিশুর স্থিত অনুগ্রহে তোমরা বলবান হও। আমাদেরকে বলবান হতে হবে। আপনি যদি মনে করেন ঈশ্বর আপনাকে এসে তুলবে, না, আপনি যখন ঈশ্বরের কাজের জন্য 2 পা বাড়াবেন, অবশ্যই ঈশ্বর আপনাকে সাহায্য দান করবে। কারণ আমার লাইফের
আমার জীবনের কথা আমি বলছি, আমার জীবনে যখন এমন এমন সময় গিয়েছে সুসমাচার করতে যাব, শরীরে জ্বর আছে, সেই অবস্থায় আমি বলছি প্রভু আমি তোমার কার্যের জন্য যাচ্ছি, কারণ তোমার বাক্যে লেখা আছে যে আমার রাজ্যের জন্য প্রাণ হারায় সে তাহা রক্ষা করবে। আজকে যখনই আমি সুসমাচারের জন্য রাস্তায় উঠে কিছু দূর গিয়েছি আমার শরীরের থেকে জ্বর বেরিয়ে গেছে, কারণ কি আমি প্রভুর কার্যে যাচ্ছি। তাই এখানে বাইবেলে তুমি বলবান থাও, আজকে আমাদেরকে বলবান হতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলে ঈশ্বর ব্লেস করুক, এই বাচন বাক্য অনুসরণে প্রত্যেকের জীবনে কার্য করুক, আর প্রত্যেকে প্রচুর উপরে পবিত্র শাস্ত্র বাইবেল পড়ুন, বাইবেল থেকে জানুন ঈশ্বর আপনাকে কি বলছে। আসুন একটু ছোট্ট প্রার্থনা করি। পবিত্র পিতা, আজকে যে বাক্য দিয়েছ তিমথিও, দ্বিতীয় তিমথিও 2:1 থেকে, প্রভু তুমি বলেছ খ্রিস্ট যিশুতে অনুগ্রহে বলবান থাও। পবিত্র আত্মা আমাদেরকে সহায়তা দান করো, যেন তোমার বাক্য প্রচুর রূপে পড়তে পারি, বুঝতে পারি, আমাদের হৃদয়ের দরজা খুলতে সহায়তা দান করো। পবিত্র আত্মা তুমি আমাদের জীবনে আসো, কার্য করো পিতা। সমস্ত মহিমা ধন্যবাদ তোমায় দিই। আর আমরা বিশ্বাস করি যা কিছু প্রার্থনা করেছি সমস্ত প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইছি, আর আমাদেরকে তুমি দিয়েছো। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, জয় যীশু, প্রেজ দ্য লর্ড।